সবাইকে জানাই গুড মর্নিং। আজকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে, 8টা বাজে। আর তার জন্য আমি আর দেরি না করে এদিকে রান্নার কাছে চলে এসেছি। কারণ কি আমার এখন পুরো রুটিনটা অন্য হয়ে গিয়েছে, আলাদা হয়ে গিয়েছে। কারণ আমার মেজো দেওর তাই অন্য নতুন ডিউটি জয়েন করেছে, সেটার মধ্যে 9টার ভিতরে চলে যেতে হয়। তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে আমি কিভাবে রান্না করব সেগুলো ভেবে ভেবে তার মাথা খারাপ। তার জন্য আর কোনো কিছু না করে ডাইরেক্ট ফ্রেশ হয়ে এসেছি রান্না করব বলে। এদিকে যে আমি সিটিটাও যে খুলবে সেটারও আমার সময় নাই। তার জন্য আমি কি করছি, এদিকে জবরদস্তি করে আমি এদিকে সিটিটা খুলে নিচ্ছি। যাই হোক, এদিকে সিটিটা খুলে আমি এদিকে পুরন দিয়ে দেবো, কারণ আমার হাতে একদমই সময় নেই ডালটা পুরন দিয়ে অন্য কিছু আবার বসাতে পারবো। আর এদিকে দেখতে পাচ্ছ আমি আরও একটা সবজি বসিয়ে দিয়েছি অলরেডি। আর এদিকে আমি এক পাশে সবজি বসিয়ে দিয়ে এসে এইদিকে আমি ঘর দুয়ারগুলো ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব, কারণ আজকে মুছবো না ঘর। এদিকে দেখতে পাচ্ছ ঘর ঝাড়ু দেওয়ার আগে যে গুছানো কাজগুলো হয় সেগুলো করছি। চলো আমি আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতও ভালোবাসি। আর একদিকে রান্না চাপিয়ে দিয়ে এসেছি আর এইদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ একজন মানুষ ঘরের থেকে বাইর হয়ে যাবে, বাসি ঘর ভালো লাগে না, তাই না? তার জন্য আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালোভাবে। আর আজকে আর কোনো ঘর মুছবো না। আর এই ঘর ঝাড়ু দিতে দিতে আমার এদিকে পার্সেল দাদার ফোন এসেছিলো, কি তোমার একটা পার্সেল আছে, তুমি নিয়ে যাও। আমি ভেবে পাচ্ছিলাম না কি এসেছে। সো কি এসেছে তোমরা দেখতে চাও তো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এখন একটা পার্সেল রিসিভ করেছি, এইটার ভিতরে কি আছে চলো দেখি। দাঁড়াও না, আমি খুলবো, তুমি পারবা না তো পাপা। এটা ধরো তো। আমি 5টা চেন অর্ডার করেছিলাম, বাট অত ছোটর মধ্যে তোমাদের কি মনে হয় 5টা থাকবে? চলো দেখি। আচ্ছা দাঁড়াও, আমাকে দেখতে দাও। এদিকে আমি অর্ডার করেছিলাম 4টে চেন, একটা আমি দেখতে পাচ্ছি অলরেডি আমি পরে নিয়েছি। আর এদিকে মালাগুলো আমি একসাথে মিলিয়েছিলাম, দেখো সব কিছু। A few moments later. আমি তেমন ভাবে কিন্তু কিছুই মেকআপ করি না, ঠিক আছে? ও মাই গড, চলো যাওয়া যাক। উল্টা হয়েছে বাবা, উল্টা হয়েছে। এইদিকে দেখতে পাচ্ছ মা কতগুলো সপরি পেরে নিয়ে এসেছিলো, আমাদের গাছের না, আমাদের পাশের বাড়ি কাকিমুনি তাদের গাছের থেকে পেরে নিয়ে এসেছিলো। এই সপরিটা খেতে অনেকটা স্বাদ, তার জন্য আমি রান্না করছি আর মানে খাচ্ছিলাম সপরিটা। তোমরা ভাবতে পারো হয়তো অবেলা করে রান্না কিসের জন্য করছে, আর তার কারণ হচ্ছে আমরা যাব এক জায়গা, সেটা কোথায় যাব তোমাদেরকে বলছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে। চলো সবাই দেখো, ব্ল্যাক ব্ল্যাক মিলে গিয়েছে পুরো, है ना? समझ रहे हो ना? তার আগে একবার ছেলেকে নিয়ে রেডি হয়েছিলাম, দেখছিলে তোমরা কি ছেলে এত সুন্দরভাবে কথা বলছিল, সেইটা আমি ছেলেকে নিয়ে, আজকে ছেলের ডাক্তার দেখানোর ডেট ছিল, তার জন্য ছেলেকে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। এসে আমি রান্না করছি, কারণ আমি বর শনিবারে উপোস থাকে আর আজকে পড়েছিল হচ্ছে অমাবস্যা। তার জন্য বর বলেছে কি ভালো হয়েছে, একসাথে দুটো পুজো আমরা করে নিতে পারবো। এদিকে শনি মন্দিরে গিয়েছিলাম, শনি মন্দিরে গিয়ে শনি মন্দির থেকে ডাইরেক্ট আমরা গাড়ি ধরে আমরা গিয়েছিলাম আমাদের এখানে কালী মন্দির যেখানে আছে আর কি, শ্মশানকালী, সেইখানে গিয়েছিলাম। তার জন্য তো শ্মশানে যেতে হবে, আমাদের এখানে যেটা সব থেকে বড় কালী মন্দির আর কি, এই শ্মশানের মধ্যে আছে আর কি, সেইখানে গিয়েছিলাম। আমি আগে এর কোনো দিনও যাইনি, আজকে ফার্স্ট টাইম গিয়েছি। সত্যি আমার একদম মন ছুঁয়ে গিয়েছে এই মন্দিরে গিয়ে, আর অনেকটা শান্তি লাগছে।
সত্যি আমি মানে দেখিনি কোনো দিন বলতে পারো, এই ফার্স্ট টাইম গিয়েছি আমি, দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি কি এত সুন্দর মন্দির আমি আগে তো কোনো দিন দেখি না। 4 বছর হয়ে গিয়েছে আমার আর কি বিয়ে হওয়া, আমি এই ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম। যাই হোক আমার অনেক ভালো লেগেছে। তো তোমরাও একবার যে না গিয়ে থাকো অবশ্যই যাবে, তোমাদেরও অনেক ভালো লাগবে। যাই হোক আমরা এদিকে আমি বর ছেলে এদিকে পুজো উজো করে সব দিকে ঠাকুরকে দেখিয়ে তারপরে এখন হচ্ছে আমি প্রদীপগুলো ভালোভাবে এখানে রেখে দেব, কারণ প্রদীপ ভিতরে দিয়া কোনো অ্যালাউ ছিল না, তার জন্য এখন প্রদীপগুলোকে আমরা বাইরে এইখানে সুন্দরভাবে প্রদীপ ধূপকাঠি জ্বালানোর জায়গা আছে, এইখানে আমরা এখন প্রদীপগুলোকে ভালোভাবে রেখে জ্বালিয়ে দিয়ে যাব। দিয়ে এখন আমরা মন্দিরের ভিতরে যাব। এখনও আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করিনি। এখন আমি ছেলে আমার বর এখন যাব হচ্ছে এইখানে মন্দিরে। আর সত্যি মন্দিরের ভিতরে গিয়ে না মানে আলাদা রকমেরই একটা মানে শান্তি লাগছিল। সো তোমরা নিজে একটু দেখে নাও, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। এই মন্দিরটাতে গিয়েছিলাম হচ্ছে আমরা, আর এখানে সামনে যে দেখতে পাচ্ছ এইসব হচ্ছে শ্মশান। যাই হোক এদিকে আমরা এখন বাড়ি যাচ্ছি, আমাদের পুজো করা পুরো কমপ্লিট। আর এইখানে শিব পুজো হচ্ছিল, কারণ অমাবস্যা এখানে এখন সব জায়গাতে ছোটোখাটো পুজো হচ্ছে। আর এদিকে আসার পথে একটু কিছু খাবো বলে দাঁড়িয়েছিলাম, আমার জন্য নিয়েছি চাউমিন আর ছেলের জন্য একটা পকোড়া নিয়েছিলাম। যাই হোক বর কিছু খায়নি কারণ বরটা উপর ছিল। যাই হোক আমরা খাওয়া দাওয়া করার পরে এখন আমরা বাড়ি যাচ্ছি। আর তোমাদের কাছে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবে। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।